প্রেমেরই গুরু। শ্রীকৃষ্ণ নিজ মুখশ্রিত বাণী দিয়েই বলেছেন, আমি প্রীতবাস কিশোরীর দাস, এহাতে সন্দেহ যাহার, কোটি যুগ জনম আমারে ভজন করলেও বিফলে ভজন তার। তাই বৃন্দাবনে গিয়ে আমরা শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করলাম। আমি কিন্তু বাবারা মায়েরা রাধা গোবিন্দের কীর্তন সম্বন্ধে কিছু জানি না বা বুঝি না, কেননা কীর্তন হচ্ছে বাংলা সাহিত্যে এক অতীব কঠিন রস এবং সমুদ্র। যারা কলাবিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক গিয়েছে তারা আমার রাধা গোবিন্দের বৈষ্ণব পদাবলী সম্বন্ধে অবগত আছেন। এখানে কত শিক্ষিত বুদ্ধিজীবী সাধুগুরু এবং গুণীজন আছেন। আপনাদের কাছে আমি রাধা গোবিন্দের বৈষ্ণব পদাবলী সম্বন্ধে কিবা জানি আর কিবা আলোচনা করব, তবু সেগুলো দেবের মুখে শুনেছি। বৈষ্ণব পদাবলী, শাস্ত্র আলোচনা, ভাগবত আলোচনা একজন মূর্খও করতে পারে, যদি সেই মূর্খের ভক্তি, প্রেম এবং আমার নিতাই চাঁদের করুণা থাকে। যদি আমার নিতাই চাঁদের করুণা থাকে তাহলে সে পারে, কিন্তু আমার মতো অধমে নাই ভক্তি, প্রেম, বুদ্ধি এবং জ্ঞান। আপনাদের সাধুগুরুর বৈষ্ণবের চরণধূলি কৃপায় নাকি অনেক কিছু সম্ভব, আমার শ্রীগুরু দেবের মুখে শুনেছি। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি ধোয়াতে ভরে আমার মতো অধমীর মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি কৃপায় যেন দু চারটি গৌরী কথা বৃন্দাবন লীলা শুরু করিবার প্রথমে যিনি আমায় কীর্তন জগতের আলো দেখিয়েছে তেনার চরণে আমার শতকোটি ধন্যবাদ, এবং আমার পিতামাতার চরণে আমার শতকোটি ধন্যবাদ। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি ধন্যবাদ, এবং ৩৩ কোটি দেবতা রাধা গোবিন্দের চরণে আমার শতকোটি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দের শ্রী শ্রী নৌকা প্রভাস যজ্ঞ। জয় রাধে। আজ বলরাম কৃষ্ণ দুই ভাই মনে মনে বিচার করছেন প্রভাসের তীরে যজ্ঞ করবেন, তাই কাকে কাকে নিমন্ত্রণ করবে। কৃষ্ণ আমার ব্রজ লীলা এবং মথুরা লীলা সাঙ্গ করে কংস এবং যত অসুরগণ ছিল তাদের নিধন করে দ্বারকা পুরীতে এসে রাজ দরবার নির্মাণ করলেন। কেননা দ্বারকা হলো ঐশ্বর্যপুরী,
এখানে প্রশ্ন আসতে পারে, ও মা, শ্রী গোবিন্দ মাধুর্য লীলার অধিক কর্তা হয়ে কেন করলেন ঐশ্বর্য লীলা? মায়েরা বাবারা, এখানে যে ঐশ্বর্যের প্রয়োজন আছে, আজ বলরাম কৃষ্ণের মাধুর্য লীলা দর্শন করে পদকর্তা আবারও কলম দিলেন, রাম কৃষ্ণ দুহু জনে। রাম কৃষ্ণ দুহু জনে। বশিরদ্ন সিংহাসনে। রাম কৃষ্ণ দুহু জনে। বশিরত্ন সিংহাসনে। প্রভাসী করিবে যজ্ঞ, ভাবে মনে মনে। আরে প্রভাসে করিবে যজ্ঞ, ভাবে মনে মনে। রাম কৃষ্ণ দুহু জনে। বশিরত্ন সিংহাসনে। আজ মনে মনে বিচার করি, আজ মনে মনে বিচার করে। প্রভাসে করিবে যজ্ঞ, মনে মনে বিচার করে। প্রভাসে করিবে যজ্ঞ, মনে মনে বিচার করে। যাই রে লীলা বলি হরি, নিতাই গৌর হরি। প্রভাসে করিবে যজ্ঞ, ভাবে মনে মনে। রাম কৃষ্ণ দুহু জনে। নিতাই গৌর হরি। রামকৃষ্ণ দুজনে আজ মনে মনে চিন্তা করছে কাকে কাকে মন্ত্রণ করবে। তেমন সময় কে এসে উপস্থিত হয়েছে? হেন কালে নারদাইল বিনা যন্ত্র করে। আর হেন কালে নারদ আইলো, বিনা যন্ত্র করে। কৃষ্ণ গুণ গান করে আনন্দ অন্তরে। আর কৃষ্ণ গুণ গান করে আনন্দ অন্তরে। কৃষ্ণ গুণ গান করে আর কৃষ্ণ গুণ গান করে গো। বিনারে তানে সুর মিলিয়ে কৃষ্ণ গুণ গান। আর বিনার তানে সুর মিলিয়ে কৃষ্ণ গুণ গান করে গো। হা কৃষ্ণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি বলে। বিনার তানে সুর মিলিয়ে কৃষ্ণ গুণ গান করে গো। কৃষ্ণ গুণ গান করে গো। কৃষ্ণ গুণগান করছে আজ নারদ। তা নারদ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে এসে বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। সবাই কিছু কুশল তো প্রভু? ও নারদ এসেছ, তোমার কথাই বলছিলাম। নাও, তুমি যখন এসেই পড়েছ, তোমার হাতে এই পত্র নিবেদন করলাম, তুমি গ্রহণ করো।
নারদ বলছে, প্রভু কিসের পত্র? না, আজ আমি প্রভাস্তিরে যজ্ঞ করব, তাই নিমন্ত্রণ পত্র তোমার হাতেই অর্পণ করলাম। তখন নারদ বলছে, তা প্রভু কোথায় কোথায় নিমন্ত্রণ করতে হবে? ও তবে শোনো, ত্রিভুবনবাসীগণে নিমন্ত্রণ দিবে, আর ত্রিভুবনবাসী গণে নিমন্ত্রণ দিবে। ব্রজবাসীগণে তুমি প্রভু না বলিবে, আর ব্রজবাসী গণে তুমি প্রভু না বলিবে। ব্রজধামে যাবে না, তুমি ব্রজধামে যাবে না গো। ত্রিভুবনে যাবে তুমি, ব্রজধামে যাবে না। আর ত্রিভুবনে যাবে তুমি ব্রজধামে যাবে না গো। যোগ্য বক্তা জানাই সত্যি নিতাই গৌর হরিব। ত্রিভুবনে যাবে তুমি ব্রজধামে যাবে না গো। ব্রজধামে যাবে না গো। ব্রজধামে যাবে না, ত্রিভুবনে যাবে। এই কথা শোনা মাত্র বলরাম বলছে, শোন গানাই, তোর যজ্ঞ তুই কর, আমি চললাম। কোথায় যাচ্ছিস দাদা? এদিকে আয়, কি হয়েছে? কেন এদিকে আয়, কেন থাকবি না? বলরাম বলছে, শোনে কানাই, তুই বড় হয়েছিস ভাই, তোর কি মাথায় কোনো জ্ঞান হয় নাই? যে যজ্ঞে থাকে না মাতা পিতা, সেই যজ্ঞ হয় গুরুহীন যজ্ঞ। তাই আমি তোর বড় দাদা হয়ে এই গুরুহীন যজ্ঞে থাকতে চাই না। কানাই আমি চললাম। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কি দাদাকে তো সন্তুষ্ট করতেই হবে। তাই পুনরায় আর একখানি পত্র লিখে নারদের হাতে বললেন, নারদ পত্রখানি মা যশোদার হাতে দেবে। নারদের তো মনে আর আনন্দ ধরে না। নারদ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। কেমন করে? মায়েরা উলুধ্বনি দেবেন কেমন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রেখা। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রামে রাঘব রাম রাঘব রাম রাঘব বাচ্চমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার নারদ বিনাকে বলছে, দেখো বিনা, যেমন ভাবে যেমন করে প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করে, তোমার কাছে আমার এই মিনতি, তুমি তেমনি করে বিনা বেজে ওঠো রে। আর তেমনি করে বিনা বেজে ওঠো রে। সুরের তালে তালে মিশিয়ে তেমনি করে বিনা বেজে ওঠো রে। সুরের তালে
তালে তালে মিশিয়ে তেমনি করে বিনা বেজে উঠল। তেমন করে না গোবিন্দের বংশীর ধ্বনির মতো করে। মায়েরা উলুধ্বনি। নিতাই গৌর হরিবল হরিবল। এবার তেমন করে বেনা বেজে উঠল। এবার নারদ বলছে, চলো বিনা, এবার তোমাকে নিয়ে নিমন্ত্রণ করে আসি। ত্রিভুবনবাসী গণে নিমন্ত্রণ দিয়া আরে ত্রিভুবনবাসীগণ নিমন্ত্রণ দিয়া। ওর প্রভু বনবাসীগণে নিমন্ত্রণ দিয়া। রোজ পথে চলে নারদ আনন্দিত হইয়া। আর ব্রজ পথে চলে নারদ আনন্দিত হইয়া। রজপথে চলে নারদ আনন্দিত হইয়া। ভুলিয়া বিনার তান কৃষ্ণ গুণ গায়। আর ত্রিয়াবি নরতান কৃষ্ণ গুণ গায়। ওর বলে অবিনার প্রাণ কৃষ্ণ গুণ গায়। শুনিয়া মোহিত হইল যশোমতী মা। আর শুনিয়া মোহিত হইল যশোমতী মা। শুনিয়া মোহিত হইল যশোমতী মায়। মায়ের আনন্দ ধরে না, মায়ের আনন্দ ধরে না। মায়ের আনন্দ ধরে না। কৃষ্ণ গুণ গান শুনে মায়ের আনন্দ ধরে না। আর কৃষ্ণ গুণ গান শুনে মায়ের আনন্দ ধরে না। কৃষ্ণ গুণগান শুনে মায়ের এই নাম বৃন্দাবনে নিতাই গৌর হরিবল। কৃষ্ণ গুণ গান শুনে এই আমাদের বৃন্দাবনে কৃষ্ণ গুণ গান শুনে মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়ের আর আনন্দ ধরছে না কৃষ্ণ গুণ গান শুনে। ও মায়েরা, আপনাদের নিজের পুত্র যদি গৃহকাজে কোথাও চলে যায়, তখন মায়ের মন কেমন করে না? আমার ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে, কোথায় শয়ন করছে, তাই না? তেমন যশোমতী মায়ের মন প্রতিদিনই ছটপট করত। আর মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে ওই রাম গোপাল বলে। আর ভাবতো, আমার গোপাল কি করছে, আমার গোপাল কোথায় আছে। আর আজ যখন নারদের বিনার তান শ্রবণ করতে পেরেছে, ভাবছে ওই বুঝি আমার গোপাল এসেছে। আর আমার মা একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 100 বছর রাম গোপালের সঙ্গে দর্শন হয় না। মায়ের মন কেমন করছি গো। যখনই বিনার দান শুনতে পেয়েছে, বুঝেছি ওই আমার গোপাল এসেছে। তাই বলছি, ওরে বল বল আমার রামের লীনা গোপাল গোপাল রামে লীনা, গোপালে লীনা। অভাগিনীর কথা মনে করে আমার রামলীনা গোপালের। অভাগিনীর কথা মোহন
আমার রামেলে না গোপাল ওরে আমার রামেলি না আমার গোপাল এলি বল বল। আমি শত বছরে তোদের দেখি না, বল না কে এলি? মায়ের এমন অবস্থা দেখে নারদমুনি বলছে, শোনো ব্রজেশ্বরী বচন আমারে, আমি হই কৃষ্ণ দাস। আর শোনা বাজেশ্বরী বচন আমারে, আমি হই কৃষ্ণর দাস। শোনো ব্রজেশ্বরী বচন আমারি, আমি হই কৃষ্ণদাস। আর তোমানি মন্ত্রীতে পাঠাইলো মোরে, আইনু তোমারই আর তোমার মন্ত্রীতে পাঠাইল মরে, আহিন তোমার মাগো তোমারি মন্ত্রীতে পাঠাইল মরে, আইনু তোমার পাশ। আমি তোমার গোপাল নই মা, আর আমি তোমার গোপাল নই মা। মাগো আমি তোমার গোপাল নই মা। আমি তোমার গোপাল চরণের দাস, আমি তোমার গোপাল নই মা। তোমার গোপালে চরণের দাস। তোমানি মন্দিতে এসেছি মা, আমি তোমার গোপাল, মন্ত্রীতে এসেছি মা। আমি তোমার গোপাল নই মা। আমি তোমার গোপাল নই মা। ও মা, ও আমি তোমার গোপাল নই, আমি তোমার গোপালের চরণের দাস। এই নাও মা, তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, তুমি গ্রহণ করো। কি? আমার গোপাল আমার জন্য পত্র পাঠিয়েছে, কিন্তু আমার গোপালের দেওয়া পত্র তো আমি হেরিতে পারবো না। কেননা তুমি শোনো হে নারদ মুনি, শোনো হে নারদ মুনি, শুনো হে নারদ মুনি, কেমন করিয়া পত্র হেরিব নাই রে নয়ন মনি। আমি কেমন করিয়া পত্র হেরিব নাই রে নয়ন মনি। আমি কেমন করিয়া পত্র হেরিব নাই রে নয়ন মনি। নয়ন মনি হারাই আমি নয়ন মন হারাইলাম। আমি নয়নে মনি হারাইলাম। ওই গোপালে বলে কেদে কেদে নয়ন মনি হারাইলা। গোপাল বলে কেদে কেদে নয়ন মন হারাইলাম। আমি গোপাল বলা কেদে 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 নয়ন মনি হারাইলাম। দেখুন মা,
কেমন ভাবে ভগবানকে ডাকলে এই কেঁদে কেঁদে নয়ন মরন্দ হয়ে গেছে। রাম গোপাল বলে কেঁদে কেঁদে মা অন্ধ হয়ে গেছে। তবুও ভেবে চলেছি আমার গোপাল একদিন না একদিন আসবে। এই যে একটি বিশ্বাস, এই বিশ্বাসটি সকলের মধ্যে রাখবেন। যদি ডাকার মতো ডাকতে পারেন ভগবান একদিন না একদিন আসবে। ছোট্ট একটি দৃষ্টান্ত বলছি। বৃন্দা